ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যারা প্রার্থী রয়েছেন তারা নিজ নিজ ক্ষেত্রে তারা সকলেই জনপ্রিয় এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে পছন্দ করেছে। হ্যাঁ, আমাদের কিছুটা সংখ্যা থেকেই যায়, যেখানে প্রচারণার প্রথম দিনই আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা বা নারী শিক্ষার্থীদের ছবিতে বিকৃত রূপ এঁকে দেওয়া। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একটা প্রার্থী হিসেবে এটা অবশ্যই বিষয়টা আমার মন ক্ষুণ্ণ হয়েছে। আমরা আসলে এই ধরনের কোনো পরিবেশ চাই না যেখানে অপর কোনো জোটের প্রার্থী বা অপর কোনো নারী শিক্ষার্থীর প্রতি কোনো ধরনের কটূক্তি, কোনো ধরনের মানহানিকর কাজ হবে, সেটা আসলে আমরা কেউই প্রত্যাশা করি না। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এতে কষ্ট পেয়েছে এবং আমরা প্রক্টর অফিসে অলরেডি অভিযোগ দায়ের করেছি এবং তারা বলেছে তারা তদন্ত করতেছে যে এই কাজের সাথে যারা জড়িত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসবে। আর এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে অনেকে বিষয়টাকে শুধু হিজাব পরা নারীর প্রতি সহিংসতা হিসেবে টার্ম অভিহিত করতে পারেন, কিন্তু আমি মনে করি এটা স্পষ্ট জেনারেল নারীদের প্রতি সহিংসতা। 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে নারীরা পলিটিক্সে আসতেছে, এটা আমাদের জন্য ইতিবাচক। নারীদের পার্টিসিপেশন বাড়তেছে, সেটা হচ্ছে কনজারভেটিভ হোক লিবারেল হোক, এটাকে আমাদের স্বাগত জানানো উচিত। সেখানে যদি এভাবে হিজাবি নারীদের প্রতি কটূক্তি করা হয়, তাদের ছবিতে এভাবে বিকৃত দানবাকৃতির ছবি আঁকা হয়, তাহলে সেটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের দেশের জন্য, নারী সমাজের জন্য কল্যাণকর নয়। তো আমরা আশা করি পরবর্তীতে এই ধরনের কোনো কাজ হবে না এবং প্রশাসন এখানে যথাযথ শাস্তির ব্যবস্থা করবে, যাতে অন্য কোনো প্যানেল বা সাধারণ স্বতন্ত্র যারা যেসব নারী শিক্ষার্থী বোনেরা আমাদের নির্বাচনে প্রার্থী হয়েছেন বা যারা ভোটার রয়েছেন, কারোর প্রতি এই ধরনের কোনো আচরণ না হোক, এটাই আমার কামনা। এখনও আমরা জানতে পারিনি, আশা করি আমরা যেহেতু এটা সিসিটিভি ফুটেজ দ্বারা পুরো এলাকা সিকিউরড, সেক্ষেত্রে প্রশাসন যদি চায়, তাদের যদি সদিচ্ছা থাকে, আমরা আশা করি কালকে আমরা জানতে পারবো এই কালপ্রিট কারা বা কারা এই কাজের সাথে জড়িত। এটা তো একটা ভ্রান্তিকর মতবাদ, বা বলতে পারেন ভিকটিমরে আপনি উল্টো ব্লেম দিচ্ছেন। এ কাজ কেন করতে হবে? অলরেডি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যারা প্রার্থী রয়েছেন তারা নিজ নিজ ক্ষেত্রে তারা সকলেই জনপ্রিয় এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে পছন্দ করেছে। আর এটা নিজেদের করার তো কোনো প্রশ্নই আসে না। আমি বলবো এটা একটা অন কাইন্ড অফ ভিকটিম ব্লেমিং। আসলে আমরা এখন পর্যন্ত কিছু কিছু বিষয় নিয়ে কনসার্ন। আমরা দেখেছি যে আমাদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার তারিখ বৃদ্ধি করা হয়েছিল এবং আমরা বলেছি যে এটা কোনো একটি দলের প্রতি সহমর্মিতা জানানোর জন্য, তাদের পক্ষে কাজ করার জন্য। এবং আজকে আমরা যেটা দেখেছি যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন সদস্য প্রার্থীর ছবিতে কীভাবে বিকৃত রূপ আঁকা হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, সেক্ষেত্রে আমরা কিছুটা শঙ্কিত। আমরা আশা করি প্রশাসন যদি উদ্যোগ নেয়, তাহলে আশা করি এই ব্যবস্থাটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং লেভেল প্লেইং ফিল্ড তখনই নিশ্চিত হবে। হ্যাঁ, আমাদের কিছুটা সংখ্যা থেকেই যায়, যেখানে প্রচারণার প্রথম দিনই আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা বা নারী শিক্ষার্থীদের ছবিতে বিকৃত রূপ এঁকে দেওয়া, এটা আমাদেরকে শঙ্কিত করেছে। কিন্তু আমরা আশাবাদী যে ডাকসুর নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রশাসন আরও কঠোর হবে এবং এই ধরনের যত দৃষ্টিকটু কাজ, অপরাধমূলক কাজ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।